প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে চলে আসলাম আরেকটি নতুন পর্বে। এই পর্বে আলোচনা করব অনুসরণী 1.2 7 পৃষ্ঠা যে এখানে কাজের অঙ্কগুলো দেখতে পাচ্ছ, যে কাজ দেওয়া আছে, এই তিনটি অঙ্ক নিয়ে আজকে আলোচনা করব। এবং এখানে যে কথাগুলো লেখা আছে, সহমৌলিক যৌগিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা, এগুলো নিয়ে আলোচনা করব। যদিও গত পর্বে আমি সহমৌলিক সংখ্যা নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ অনুসরণীর অঙ্কতে, তারপর আবার এখানে তোমাদের আমি বুঝিয়ে দেবো এবং যৌগিক সংখ্যাটা বুঝিয়ে দেবো। তো তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখবা, আমি তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আমার চ্যানেলের প্রতিনিয়ত ক্লাসগুলো পেতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও শেষে একটি লাইক কমেন্ট করে দিবে। তো চলো আমরা অঙ্কগুলো শুরু করি। তো প্রথমে কাজের অঙ্কগুলো করার আগে আমরা এখানে যে দেখতে পাচ্ছি মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যা, এই মৌলিক এবং যৌগিক সংখ্যা নিয়ে আলোচনা করব, যে মৌলিক সংখ্যা কি এবং যৌগিক সংখ্যা কি। তো মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নাই, তাকে বলে মৌলিক সংখ্যা। অর্থাৎ একটি সংখ্যাকে যদি আমরা ভাগ করি, তাহলে এক এবং ওই সংখ্যা দ্বারা কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। যেমন দেখো 2, 5, 13, এগুলোকে এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না, তাই এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। আর একটা জিনিস মনে রাখবা, যে সবচাইতে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2 এবং একমাত্র জোড় ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2, আর কোনো মৌলিক সংখ্যা জোড় নাই। তো একটাকে তোমরা কি বলবা, এই একটা কি মৌলিক? এটা জেনে রাখবা, তোমাদের প্রশ্নে আসতে পারে ঠিক চিহ্ন, যে এক কখনো কিন্তু মৌলিক সংখ্যা না, এক হচ্ছে সহমৌলিক সংখ্যা, অর্থাৎ মৌলিক সংখ্যাকে ভাঙতে সাহায্য করে। ঠিক আছে, তাহলে এক কি? এক হচ্ছে সহমৌলিক সংখ্যা। এখন যৌগিক সংখ্যা কি? এক এবং ওই সংখ্যা ছাড়াও যদি আর কোনো গুণনীয়ক থাকে বা ওই সংখ্যাটিকে নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে সেটা হচ্ছে যৌগিক সংখ্যা। কি বললাম? যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত আরো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় অথবা অধিক গুণনীয়ক থাকে, তাকে বলে যৌগিক সংখ্যা। যেমন এখানে দেখো, আমরা যদি 6কে ভাঙি কত পাবো? 3 দুগুণা 6। তাহলে কি ভাঙা যাচ্ছে না? 3 দেওয়া যাচ্ছে, 2 দেওয়া যাচ্ছে, 1 দেওয়া যাচ্ছে, 6 দেওয়া যাচ্ছে। 12কে যেমন দেখো 1, 2, 3, 4, 6, 12, এগুলো দিয়ে ভাঙা যায়। তাহলে এগুলো হচ্ছে যৌগিক সংখ্যা, অর্থাৎ দুইটার বেশি গুণনীয়ক থাকলে সেটা হচ্ছে যৌগিক সংখ্যা। বুঝতে পারছো? তাহলে মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যার মধ্যে পার্থক্য কি? তাহলে যেখানে সব দেওয়া আছে এগুলো মৌলিক সংখ্যা, এখানে যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। আর এগুলো হচ্ছে তোমার গুণনীয়ক, অর্থাৎ দেখো 2কে এক এবং 2 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাঙা যায় না। 5 13 এক এবং 13 ছাড়া ভাঙা যায় না। আর এই যে যৌগিক সংখ্যাগুলো দেখো, যেমন এই যে 6, 6 এর দেখো 1, 2, 3, 6, 9 এর 1, 3, 9, 12 এর 1, 2, 3, 4, 6, 12, এগুলো হচ্ছে গুণনীয়ক আছে, তার মানে এগুলো কি? যৌগিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যার মধ্যে বুঝতে পারছো, মৌলিক সংখ্যা দুটি মাত্র গুণনীয়ক থাকবে আর যৌগিক সংখ্যা 2 এর বেশি গুণনীয়ক থাকবে। এবার আসি সহমৌলিক সংখ্যা। তো সহমৌলিক সংখ্যাটা কি? সহমৌলিক সংখ্যা হচ্ছে দুই বা ততোধিক সংখ্যার মধ্যে এক ছাড়া অন্য কোনো যদি গুণনীয়ক না থাকে, তাহলে সেটা হচ্ছে সহমৌলিক সংখ্যা। কি বললাম? এক ছাড়া যদি অন্য কোনো সাধারণ গুণনীয়ক না থাকে, তাহলে সেটা সহমৌলিক। আর এক ছাড়া যদি আরো গুণনীয়ক থাকে, তাহলে সেটা সহমৌলিক হবে না। যেমন উদাহরণটা দেখাই, এই যে 8, দেখো 8 ভেঙে আমরা কত পেয়েছি? 1, 2, 2, 2। 15 ভেঙে 1, 3, 5, অর্থাৎ 8 এর গুণনীয়ক গুলো হচ্ছে 1, 2, 4, 8, অর্থাৎ এগুলোকে গুণ করে পেয়েছি। আমি অন্যভাবে করাবো, এভাবে করাবো না, আরো সহজভাবে করাবো তোমাদের। তো 8 এর গুণনীয়ক গুলো হচ্ছে 1, 2, 4, 8। আর 15 গুণনীয়ক গুলো হচ্ছে দেখো 1, 3, 5 আর 15। তো এদের মধ্যে এক ছাড়া কোনো সাধারণ গুণনীয়ক নাই। দেখো আর কিছু মিলছে না, মিলছে কি? এক ছাড়া কিছু মিলছে, মিলে না, তাহলে এটা হচ্ছে সহমৌলিক। আর যদি মিলতো তাহলে কি হতো? এটা সহমৌলিক হতো না। তাই বলছে যে, আবার এখানে দেখো যে 10, 21, 143 এর মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই, অতএব সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক, অর্থাৎ এটাও পরস্পর সহমৌলিক। তাই আমি বললাম কি, দুই বা ততোধিক সংখ্যার মধ্যে এক ছাড়া যদি কোনো সাধারণ গুণনীয়ক না থাকে, তাহলে সেটা হচ্ছে সহমৌলিক সংখ্যা। যেখানে দেওয়া আছে তোমরা এটা করে নিতে পারো। এবার আসি আমরা কাজে। এখন বলছে দেখো যে প্রথম নম্বর অঙ্ক, 2 অঙ্ক বিশিষ্ট 10টি মৌলিক সংখ্যা লেখো। এখন তোমরাই চাইলে পারবা, মৌলিক সংখ্যা তো বললাম এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো সাধারণ গুণনীয়ক থাকবে না। তাহলে 2 অঙ্ক বিশিষ্ট 10টি মৌলিক সংখ্যা, চলো লিখি। এখানে 2 অঙ্ক বলেছি, কিন্তু এক অঙ্ক না, 2 অঙ্ক মৌলিক সংখ্যা লিখতে হবে আমাদের। তো চলো আমরা মৌলিক সংখ্যাগুলো বের করি। তাহলে দেখো কিভাবে এটা লিখবো। আমরা জানি যে 2, 3, 5, 7 এগুলো মৌলিক সংখ্যা, কিন্তু এখানে শর্ত দিয়েছে 2 অঙ্ক বিশিষ্ট, অর্থাৎ 2টা অঙ্ক থাকতে হবে। তাহলে 2 অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যা আমাদের লিখতে হবে, অর্থাৎ 10-এর পরে যেতে হবে। তাহলে 10-এর পরে প্রথমে কি পরে? 11 পরে, কারণ 11কে কিন্তু ভাঙা যায় না। 11-এর পর কত হবে? 13 হবে। 13কেও কিন্তু ভাঙা যায় না। 15কে কিন্তু 14, 15 এগুলোকে ভাঙা যায়। ঠিক আছে, 2 ছাড়া আর কোনো জোড় সংখ্যা মৌলিক হবে না, এটা মনে রাখবা। 14 যেহেতু, সেহেতু এটা মৌলিক না।
15 মৌলিক না, 3 5 15 হয়, 16 যাবে না, 17 যায় একটা মৌলিক, কারণ 17কে ভাঙানো যায় না। 18 কে ভাঙা যায়, 19কে ভাঙা যায় না, ঠিক আছে, 19কে ভাঙা যায় না, 20 কে ভাঙা যায়, 21 কে যায়, 22 কে যায়, 23কে যায় না, ঠিক আছে। এই মৌলিক সংখ্যা বের করার একটা নিয়ম আছে, 1 থেকে 100 পর্যন্ত বা তারও বেশি মৌলিক সংখ্যা বের করার নিয়ম আছে। তো এই নিয়মটা আমি এর পরের অঙ্কে যেটা আছে, অর্থাৎ 2 নাম্বার অঙ্কে, এটাতে আমি শিখিয়ে দেবো যে কিভাবে তোমরা মৌলিক সংখ্যা বের করতে পারো। তো তারপর 23 হলো, 24 যায়, 24 হচ্ছে মৌলিক সংখ্যা না, 25ও না, 26, 27, 27 যায় 2 এর বেশি সংখ্যা দিয়ে, 2টি গুণনীয়কের বেশি দিয়ে। তারপর 27, 28, 29কে যায় না, 29কে 1 এবং ওই সংখ্যা ছাড়া যায় না। 30কে যায়, 31কে যায় না, 33কে যায়, 34, 35, 36, 37 যায় না, ঠিক আছে। তাহলে কয়টা হলো দেখি, 1 2 3 4 5 6 7 8, আরো 2টা লাগবে, 37। তাহলে 38কে যায়, 39 যায়, 3 13 39, 40ও যায়, 41 যায় না, 42 যায়, 43 যায় না। এই যে আমাদের 10টি হয়ে গেল, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি লিখতে বলেছিল, আমরা 10টি মৌলিক সংখ্যা বের করে দিলাম। এখন পরের অঙ্কে বলছে যে 101 থেকে 150 পর্যন্ত সংখ্যাগুলো মৌলিক সংখ্যা নির্ণয় করো। এটা যে ছিল 2 অঙ্ক বিশিষ্ট 10টি আমরা বের করে নিলাম। এখন বলছে 101 থেকে 150 পর্যন্ত সংখ্যাগুলো মৌলিক সংখ্যা নির্ণয় করো। এটা এখন কিভাবে বের করবা? তো এটা একটা সহজ নিয়ম আছে, চলো আমি তোমাদেরকে করে দিই, তোমরা মৌলিক সংখ্যা বের করার নিয়ম আর ভুলবা না। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মৌলিক সংখ্যা বের করার সহজ নিয়ম, অর্থাৎ একটু সময় লাগলে এভাবে তোমরা করতে পারো। যে ছকটা এখানে প্রথমে 101 থেকে 150 পর্যন্ত আছে, অর্থাৎ মোট 50টি সংখ্যা, তোমরা এভাবে 50টি সংখ্যার একটা ছক কেটে নিবা। আমি এ পাশে 7টা, এ পাশে 7টা, 7 7 49, আর এখানে একটা নিয়ে 50 করেছি, অর্থাৎ 50টা ঘর আছে। প্রথমে তোমরা যে দিক থেকে হোক একদিক থেকে সিরিয়াল ভাবে অঙ্কগুলো কি করবা, উঠে নিবা। উঠে নেওয়ার পর তোমরা প্রথমে তো কি করবা, যেগুলো 2 এর গুণিতক আছে, 2 এর গুণিতক তো জানো তোমরা, আশা করি 5-এ শিখেছো, যে একটি সংখ্যাকে যে সংখ্যা দ্বারা গুণ করা হয় ওই গুণফলটাকে বলে সংখ্যার গুণিতক। যদি আমি 4কে 2 দিয়ে গুণ করি, 4 দেবো না 8, তারপর 3 দিয়ে গুণ করি, তাহলে 3 4 12, অর্থাৎ 8 12 এগুলো হচ্ছে 4-এর গুণিতক। তাহলে তোমরা প্রথমে 2 এর গুণিতক গুলো বাদ দেবা, অর্থাৎ যেগুলো জোড় সংখ্যা থাকবে সেগুলোই 2 এর গুণিতক। তো জোড় সংখ্যা কোনগুলো? যে সংখ্যাগুলো শেষে 0 2 4 6 8 থাকবে সেগুলো হচ্ছে জোড় সংখ্যা। তো প্রথমে আমি এই জোড় সংখ্যাগুলো কাটিয়ে দিয়েছি, ঠিক আছে। যেহেতু এখানে আমি কাটিয়ে দিয়েছি, তো তোমরা এভাবে কাটিয়ে দিবা। তারপর কি করবা, 3 এর গুণিতক গলা কাটবা, অর্থাৎ যে সংখ্যাগুলোকে 3 দ্বারা ভাগ যায়। তো 3 দ্বারা ভাগ করার নিয়ম তোমরা জানো, অঙ্কগুলো তোমরা যোগ করবা, যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে নিঃশেষে বিভাজ্য হবে, তাহলে কাটিয়ে দিবা। যেমন এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য, কাটিয়ে দিয়েছি আমি, ঠিক আছে। তো এভাবে কাটাবা। তারপর তোমাদের জাস্ট নিয়মটা দেখালাম, এটা যদি আমি তোমাদের কাটে কাটে দেখাতাম অনেক বড় হতো, তো আমি এভাবে করে গেছি, তোমাকে জাস্ট নিয়মটা বুঝিয়ে দিচ্ছি। তবে 3 এর গুণিতক কাটাবা, তারপর 5 এর গুণিতক গলা কাটাবে। তো 5 দ্বারা বিভাজ্য সংখ্যা কিভাবে বুঝবো? কোন সংখ্যার শেষে যদি 0 আর 5 থাকে তাহলে সংখ্যাটা কি হয়, 3 দ্বারা বিভাজ্য হয়। তাহলে কি বললাম, 0 আর 5 থাকলে সেটা 5 দ্বারা বিভাজ্য। তাহলে প্রথমে 2 এর গুণিতক গলা কাটাবা, অর্থাৎ জোড় সংখ্যাগুলো, তারপর 3 এর গুণিতক গুলো 3 দিয়ে যেটাকে ভাগ যাবে, তারপর 5 দিয়ে, তারপর 7 দিয়ে দেখবা, 2 3 5 দিয়ে অধিকাংশ সংখ্যা কেটে যাবে। তারপর যেগুলো বাকি থাকবে সেগুলোকে 7 দিয়ে দেখবা, আর তারপরে কি দেখবা, 11 দিয়ে দেখবা, ঠিক আছে। 11 13 এভাবে কয়েকটা দেখা, যখন না হবে তখন জানবা সেগুলো মৌলিক সংখ্যা। তা আমি এভাবে কাটিয়েছি, এই যে জোড় সংখ্যাগুলো আমি কাটিয়ে দিয়েছি প্রথমে, তারপর 3 এর গুণিতক, এই যে এটা 3 এর গুণিতক, এটাও হচ্ছে 3 এর গুণিতক, তারপর এই যে এটা আর এটা যোগ করলে তোমার হয় কত, 9, 9 কে 3 দ্বারা বিভাজ্য, তাহলে এটাও 3 দ্বারা বিভাজ্য হবে, তাই এটা কাটিয়ে দিয়েছি। তারপর 5 এর গুণিতক কাটিয়েছি, যে এটা, তারপরে যে এটা 0 আছে, তারপরে যে 5 আছে, এভাবে কাটিয়েছি। তারপরে তোমরা 7 11 এভাবে দেখবা, ঠিক আছে। তো জোড় সংখ্যাগুলো দেখা নাই, 2 দিয়ে কাটিয়ে দেওয়া মানে জোড় সংখ্যা কিছু দেখতে পাবে না, সবসময় মৌলিক সংখ্যা দিয়ে কাটাবো। এখানে কোনগুলো মৌলিক সংখ্যা, 2 3 5 7 11 13 এগুলোতে দেখবা। তো আমি এখন শেষ পর্যন্ত পেয়েছি কোনগুলো দেখো, এই যে বাকি আছে যে সংখ্যাগুলো, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এই যে দেখো, এখানে 107 আছে, এখানে 109 আছে, 103 101, তারপরে যে 149 এগুলো। তো নিচে আমরা শুধু জাস্ট এভাবে লিখে দেব যে 101 থেকে 150 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো, আমি এগুলো পেয়েছি 101 103 107 109 113 127 131 137 139 149, এগুলো হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা। আশা করি তোমরা মৌলিক সংখ্যা কি বুঝেছো এবং মৌলিক সংখ্যা বের করার পদ্ধতিটাও তোমরা পেয়েছো, ঠিক আছে। এভাবে ডাইরেক্ট কিন্তু লিখে দেওয়া যেত, কিন্তু ওভাবে করলে তোমাদের সুবিধা বেশি, ভুল হওয়ার কোনো চান্স থাকবে না। তো ওভাবে করার চেষ্টা করবা, যে পর্যন্তই দেখ না কেন তোমাদের
সেটা পারবা। 1000 থেকে 2000-এর মধ্যে দিলেও হবে, বললে তোমরা পারবা আশা করি। এবার দেখো 3 নম্বর বলেছে নিচের জোড়া সংখ্যাগুলোর কোনগুলো সহমৌলিক নির্ণয় করো। সহমৌলিক নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। তো চলো কিভাবে সহমৌলিক নির্ণয় করতে হয় আমি তোমাদের ঝটপট করে দিই। তাহলে এখানে সহমৌলিক বের করার জন্য আমাদের কি করতে হবে, আগে গুণনীয়কগুলো বের করতে হবে। তো আমরা গুণনীয়কগুলো আগে বের করে নেবো। কিভাবে? আমরা বইয়ের নিয়মে করব না। আমরা এই যে 16-কে ভাঙবো, কত দিয়ে ভাঙা যায়? 16-কে 16, আর কত দিয়ে যায়? 2 দিয়ে। 8 দুগুণা হয় 16। আর কি যায়? কোন সংখ্যা দিয়ে 8 যায় না। এবার 28-কে, তাহলে আবার 28-কে 28, আবার হচ্ছে 14 দুগুণা কত? 14 দুগুণা হয় 28, আর কত দিয়ে যায়? 4 দিয়ে। 4 7 28, আর যায় না। তাহলে আমরা এখানে লিখবো কি, 16 এর গুণনীয়ক সমূহ। তাহলে কত কত পেলাম? এখান থেকে শুরু করে দিক দিয়ে শেষ করে দেবো। 1 2 8 আর হচ্ছে 16। আর 28-এর কি পেলাম? 28-এর গুণনীয়ক সমূহ পেলাম 1 2 4 7 4 আর হচ্ছে 14 আর হচ্ছে 28। তাহলে এখানে দেখো, এক ব্যতীত আর কি কোনো গুণনীয়ক আছে বলো তো? আছে। এই যে আমরা দেখতে পাচ্ছি 2 আছে। অর্থাৎ আমরা জানি যে সহমৌলিক হতে গেলে এক ব্যতীত আর কোনো সাধারণ গুণনীয়ক থাকতে পারবে না। আর একের বেশি যদি 2টাও থেকে যায় তাহলে সেটা কি হয়ে যাবে? সহমৌলিক হবে না। আর যদি এক ছাড়া অন্য কোনো না থাকে তাহলে সেটা সহমৌলিক। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে যে এক ছাড়াও 2 কি সাধারণ গুণনীয়ক আছে। তার মানে এটা কি সহমৌলিক না মৌলিক না বলো তো? অবশ্যই এটা সহমৌলিক না, কারণ এক ছাড়া আরো গুণনীয়ক আছে। তাহলে আমরা এটা লিখে দেবো। দেখা যাচ্ছে 16 ও 28 এর মধ্যে এক ছাড়াও 2 সাধারণ গুণনীয়ক রয়েছে। সুতরাং 16 ও 28 পরস্পর সহমৌলিক নয়। আশা করি তোমরা বুঝতে পারছো। পরের দুটো সেম ওভাবে করতে হবে, আমি তোমাদেরকে জাস্ট করে দিই। তাহলে দেখো, যেহেতু আমি এগুলো অনুশীলনীতে করেছি তোমাদের, এবং একটা করালাম এখানেও একই রকমই এগুলো সব অঙ্ক, তাই আমি তোমাদের জাস্ট করে দিলাম, তোমরা এখান থেকে উঠে নিও। এখানে দেখো 27-কে আমরা ভেঙে পেয়েছি শুধু 1 3 9 আর 27, আর এখানে 1 2 19 আর 38 পেয়েছি 38-কে ভেঙে। অর্থাৎ 27-এর গুণনীয়ক সম হচ্ছে এত, আর 38-এর গুণনীয়ক সম এত। তো দেখা যাচ্ছে 27 ও 38-এর মধ্যে এক ব্যতীত দেখো অন্য কোনো আর কি নাই, সাধারণ গুণনীয়ক নাই। সাধারণ গুণনীয়ক মানে কি? যেগুলো উভয় সংখ্যার মধ্যে গুণনীয়ক থাকে সেগুলোকে বলে সাধারণ গুণনীয়ক, ঠিক আছে। তো এদের মধ্যে অন্য কোনো আর সাধারণ গুণনীয়ক নাই, তাই এরা পরস্পর কি সহমৌলিক। এখানে দেখো, এখানে 31-কে ভেঙে শুধু 1 পেয়েছি, আর এখানেও 1 পেয়েছি। অর্থাৎ এই দুটাই হচ্ছে মৌলিক সংখ্যা। আর মৌলিক সংখ্যা ভাঙলে অন্য কোনো সংখ্যা পাওয়া যায় না। 2 বা ততোধিক মৌলিক সংখ্যা যদি থাকে ওরা সহমৌলিকই হয় বেশিরভাগ, ঠিক আছে। তো দেখা যাচ্ছে 31 ও 43-এর মধ্যে এক ব্যতীত অন্য কোনো সাধারণ গুণক নেই। ব্যতীত মানে ছাড়া, কিন্তু এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণক নেই। তোমরা ব্যতীত বাদ দিয়ে ছাড়াও লিখতে পারো। সুতরাং 31 ও 43 পরস্পর কি সহমৌলিক। ঘ নাম্বার দেখো, ঘ নাম্বারকে ভেঙে আমরা 210-কে ভেঙে এখানে পেয়েছি। 1 দিয়ে যায়, 2 দিয়ে যায়, এটাকে 3 দিয়েও যায়, 3 7 21 গুণ করলে 210 হয়। এখানে 5 দিয়েও যায়, 5 দিয়ে গুণ করলে 5 দুগুণা 10, আবার 4 5 20 আর একে হচ্ছে 21, 7 দেওয়া যায়, 10 দেওয়া যায়। আর 43-কে শুধুমাত্র 1 11 13 দিয়ে যায়, ঠিক আছে, আর কিন্তু যায় না। তো এখানে গুণনীয়কগুলো লেখা হয়নি, তো আমার জায়গা নয় লিখবো, এখানে লিখে দিচ্ছি। তো দেখো এই জিনিসটা আমি লিখতে ভুলে গেছিলাম, তো এখানে তোমাদের লিখে দিলাম, তোমরা নিচে নিচে লিখে নিবা, অর্থাৎ এটার নিচে, ঠিক আছে। তাহলে 210-এর গুণনীয়ক পেলাম 1 2 3 5 7 10 21 30 42 70 105 আর 210, আর 43-এর মাত্র 1 11 13 আর 43। কিন্তু এদের মধ্যে কি কোনো আর সাধারণ গুণনীয়ক আছে এক ছাড়া? দেখো আর কিছু মিলছে কি? আর কিছু মিলছে না। তাই এটা হচ্ছে কি সহমৌলিক সংখ্যা। অর্থাৎ দেখা যাচ্ছে 210 143-এর মধ্যে এক ব্যতীত অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই। সুতরাং 210 ও 143 পরস্পর সহমৌলিক। তো সহমৌলিক কি, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, আর সহমৌলিকও ভুলবা না। তো আজকে এ পর্যন্ত। আমার ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, এবং ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক কমেন্ট করে দিবে। আর আমার সম্পূর্ণ ভিডিও পেতে এই ভিডিও ডিসক্রিপশনে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, অথবা আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়েও তোমরা
সম্পূর্ণ অধ্যায়ের বা অনুসরণের ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।